আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে শুরু করছি রহস্যময় ইলুমিনাতি ও দাজ্জাল সিরিজের পঞ্চম অধ্যায়। ভিডিওটি শুরু করার আগে বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, গুগল কনফার্ম করেছে তারা তাদের সব ইউজারদের লোকেশন তাদের আর্কাইভে জমা রাখবে মেসেজ সেন্ডিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য। ব্যাপারটা খুবই হাস্যকর। মেসেজ সেন্ডিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য আপনার বিনা অনুমতিতে আপনার লোকেশন ট্র্যাক করবে গুগল। আপনি কোথায়, কখন, কিভাবে যাচ্ছেন না যাচ্ছেন তারা তা সব রেকর্ডে রাখবে। আপনি আপনার ফোনে ফেসবুক, মেসেঞ্জার সহ ডজন ডজন অ্যাপ্লিকেশন ইনস্টল করে রেখেছেন। কখনো ভালো করে খেয়াল করেছেন তারা আপনাকে সেবা দিতে কি কি পারমিশন চায়? গ্যালারি, মানে এক কথায় বলতে গেলে পুরো ফোনের নিয়ন্ত্রণের ক্ষমতা তারা চায়, আর আপনিও তাদের সেই অনুমতি দিয়ে দিচ্ছেন। আপনার কি মনে হয় তারা এই পারমিশন কেন চায়? যদি ভাবেন শুধু আপনাকে সার্ভিস দিতে চায় এই পারমিশন, তবে আপনি আরেকবার ভাবুন। আপনার গ্যালারিতে কি আছে না আছে তার সব ডেটা কি তারা সংরক্ষণ করার ক্ষমতা রাখে? হয়তো রাখছেও। তারা আসলে আপনার পার্সোনাল ডেটা কালেক্ট করছে। এমনকি তারা আপনার ফোনের ক্যামেরা দ্বারা আপনার উপর সরাসরি নজরদারি করতে সক্ষম। অতি সম্প্রতি আইফোন 10 বা এক্সের ফেস ডিটেকশন প্রযুক্তির ত্রুটি দ্বারা জিনিসটা সামনে এসেছে। দেখা গেছে যে আপনার ক্যামেরা বন্ধ থাকলেও আইফোন কর্তৃপক্ষ আপনার ছবি বা ভিডিও সংগ্রহ করতে সক্ষম। কি বিশ্বাস হচ্ছে না? ইন্টারনেট আছে, সার্চ করুন। আপনার গ্যালারি থেকে শুরু করে লাইভ পিকচার তারা সংগ্রহ করতে সক্ষম। বাংলাদেশ সরকার যেমন তার সকল নাগরিকের সকল তথ্য সংগ্রহ রাখতে চায় প্লাস্টিক আইডি কার্ডের মাধ্যমে, তেমনি ওয়ান ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠায় বিশ্বের একক সরকার চায় তার সকল নাগরিকের সকল তথ্য বা সামাজিক সবই নিজেদের নখদর্পণে রাখতে। শুধু তাই না, আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে আপনার বায়োমেট্রিক ডেটা তাদের হাতে চলে যাচ্ছে। একটা নাগরিকের বায়োমেট্রিক ডেটা যে কতটা গুরুত্ব রাখে তা সামান্য বোধসম্পন্ন মানুষও জানে। বর্তমানে সকল ফোনেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে আছে ফেস ডিটেকশন টেকনোলজি। একবার প্রশ্ন করেছেন নিজেকে এর কারণ কি? তারা এখন ফিঙ্গারপ্রিন্টের সাথে ব্যক্তির ফেসের খুঁটিনাটি সংরক্ষণ করছে, যেন সময় মতো সেগুলোকে ইচ্ছামতো ব্যবহার করা যায়। অনেক ফোনে আছে রেটিনা স্ক্যান প্রযুক্তি। এইসব বায়োমেট্রিক ডেটা নিজেদের সংগ্রহ রেখে বিশ্বের সকল নাগরিকদের উপর নিয়ন্ত্রণ রাখতে চায় ইলুমিনাতি। আপনারা জানেন কিনা জানি না, ইনস্টাগ্রামের একটা অর্জন উপলক্ষে মার্ক জাকারবার্গ একটা ছবি পোস্ট করেন যেখানে টেবিলে রাখা তার ল্যাপটপের উপর ওয়েবক্যাম কালো ট্যাপ দিয়ে ঢাকা দেখা যায়। বিষয়টা ভাইরাল হবার পর কোনো রাগঢাক না রেখেই জুকার স্বীকার করে যে সে এমনটা করেছে যেন কেউ তার ল্যাপটপ দিয়ে তার উপর নজরদারি করতে না পারে। ভাবুন, আপনার কত অন্তরঙ্গ মুহূর্তের ছবি, ভিডিও নিয়ন্ত্রক সংস্থার হাতে পৌঁছে গেছে বা যেতে পারে। আপনি বা আপনারা স্বামী স্ত্রী একসাথে শুয়ে আছেন বিছানায়। আপনার অসতর্কতার কারণে সেই অন্তরঙ্গ মুহূর্তের ছবি বা ভিডিও আপনাকেই ব্ল্যাকমেল করতে ব্যবহার করা কি খুব কিছু কঠিন হবে? মোটেই না। বন্ধুরা, এবার আসি একটি মজার তথ্যে। আপনি কি জানেন মার্ক জুকারবার্গ আমেরিকার গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ এর একজন পুরস্কারপ্রাপ্ত এজেন্ট। তার পুরস্কার কি বিষয় পেয়েছে আপনি কি জানেন? সে পুরস্কার পেয়েছে একক ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি মানুষের ডেটা কালেকশন করার জন্য। কি বিশ্বাস হচ্ছে না? হাতে নেট আছে তাহলে এখনই সার্চ দিয়ে দেখুন। সেদিন এক সাক্ষাৎকার অনুষ্ঠানে ভিডিওতে মার্ক জাকারবার্গের আচরণে হতবাক হয়ে গেলাম। মার্ক নিজেই তার জ্যাকেট খুলে ভেতরের অংশে তার নিজের ভাষায় তাদের সবচেয়ে বড় লক্ষ্য দেখাচ্ছিল। সেখানে থাকা ইলুমিনেটির সিম্বলটি নিজেই খানিকটা ব্যাখ্যা করে দিল, যদিও তা মজার ছলে। $500 মিলিয়ন অর্থায়ন করা হয়েছিল সিআইএ সমর্থিত ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফেসবুককে। গুজব তো এটাও আছে মার্ক জুকারবার্গ ইলুমিনাতির ব্লাড লাইন রকফেলার পরিবারের সদস্য। ফেসবুক তৈরিতে নাকি সিআইএ তথা ইলুমিনাতির অবদান ছিল। ইলুমিনাটি ঠিক কিভাবে আপনার আমার জীবনকে নিয়ন্ত্রণ করতে কত রকমের অস্ত্র কতকভাবে ব্যবহার করছে তা ব্যাখ্যা করা আসলে খুবই জটিল ব্যাপার। অ্যামাজন সহ বড় বড় সব সংস্থা যে ইলুমিনাটির লক্ষ্য পূরণে কাজ করছে তা একদম দিনের আলোর মতো উজ্জ্বল। এটা বললাম এই কারণেই যে কিভাবে সেই দাজ্জালের আগমনে আমরা বাধ্য হব তার বাধ্য হতে। আশা করছি রহস্যময় ইলুমিনাতি ও দাজ্জালের আরও কিছু গুরুত্বপূর্ণ দিক সামনের পরবর্তী পর্বগুলোতে আপলোড করব। রহস্যময় ইলুমিনাতি ও দাজ্জাল সিরিজের পঞ্চম পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।